ভাগ্যিস আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, তাই এত মজার মজার ভর্তা খেতে পারছি। সিফান্ত অ্যান্ড মম পেজের ভাইয়ার এই কথাটা শোনার পরে আমার মনে হলো যে আমি এই কথাটা বলতেই পারি যে ভাগ্যিস আমার গ্রামে আত্মীয় স্বজন ছিল, তাই এত মজার মজার হাঁস খেতে পারছি। কারণ গ্রামের একদম তরতাজা হাঁস ধরে এই রকম শিল পাটায় মশলা বেটে আর এই রকম কষা কষা ভুনা খাওয়ার যে কী পরিমাণ মজা, সেটা হয়তো বা গ্রামে আমার আত্মীয় স্বজন না থাকলে আমি মোটেও বুঝতে পারতাম না, কারণ এত পরিমাণে মজা হয়। চলুন তাহলে শুরু করা যাক। এই তো প্রথমে দেখলেন মশলা বেটে নিয়েছি, আর এইদিকে আপনাদের ভাইয়া দেখুন কী কাজে ব্যস্ত। সে তো আমার কোনো কাজ করেই দিবে না, সে তার মতো একটা কবুতর নিয়ে এই রকম খাবার দাবার দেওয়াতেই ব্যস্ত। আর ওইদিকে তো আমি রান্না করছি। চলুন এবার হাঁসটাকে বের করে নেওয়া যাক। এই হাঁসটা আমার আপু গ্রাম থেকে একদম সুন্দর ক্লিন করে পাঠিয়েছে। এখন জাস্ট এটাকে কাটিং করে নিতে হবে, আর তারপরেই সেই মজাদার ভুনা করা হবে। আর এত মজা হবে সেই ভুনা খেতে, যেটা দেখে আপনারাও লোভ লাগতে বাধ্য হবেন। প্রথমেই একদম আস্ত একটা লেবু নিয়ে নিয়েছি, আর লেবুটাকে চিপে সম্পূর্ণ লেবুটাকে দিয়ে হাঁসটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। আর এইদিকে আমি পেঁয়াজ রসুন আরও কাঁচামরিচ ব্যবহার করব, তা কেটে নিচ্ছিলাম। আর এই তো ফাইনালি এবার হাঁসটাকে আমি সুন্দর করে কাটিং করে নিচ্ছিলাম। আর হাঁসে এটা যেহেতু শীতকাল না, তাই হাঁসের তেলের পরিমাণটা কম, আর এই হাঁস কিন্তু শীতকালে খেতে অনেক বেশি মজা হয়। আর আজকের রান্নাটা যে এত বেশি ইয়াম্মি হবে, যেটা দেখে আপনার লোভ লাগতে বাধ্য। আর আপনিও চাইবেন এই রকম হাঁসের মাংস খাওয়ার জন্য, আর আপনি কখনোই 300 ফিটেই যেতে চাইবেন না, কারণ এটা দেখতে এতটা ইয়াম্মি হবে। জাস্ট দেখতেই থাকুন। এই তো এখানে সব ময় মশলা দিয়ে দিয়েছি। প্রথমে যেহেতু আমি জয়ত্রী, তারপর গরম মশলা, তারপর স্টার ইনিস, এগুলো বেটে নিয়েছিলাম, সাথে জিরাও ছিল। আর তাই গরম মশলা কিন্তু আলাদা করে দেওয়া হয়নি। এখানে জাস্ট হলুদ, মরিচ, আদা রসুন দিয়েছি। আর এবার দিচ্ছি যেটা মেন প্রয়োজন, একদম গোটা গোটা রসুন। এই রকম গোটা রসুন দিয়ে যদি আপনি হাঁসের মাংস না খান, তাহলে আপনি কি খেলেন? আর এই রান্নার ঘ্রাণে কিন্তু আপনাদের ভাইয়া যে কিচেনে চলে এসেছে, সে কিন্তু বলছিল যে কি রান্না করো, ঘ্রাণে একদম ঘর ভরে গেছে। আসলেই তাই, দেখছেন কালারটা। এখন বলুন, লোভ লাগছে তো আপনাদের? খেতে ইচ্ছে করছে? আমার তো জিভে জল এখনই চলে এসেছে। তাই দেরি না করেই ভাত নিয়ে বসে পড়লাম। এই তো আস্ত রসুনটাই প্রথমে নিব। এই রকম করে গোটা গোটা রসুন দিয়ে হাঁসের মাংস রান্না করলে কিন্তু ভীষণ মজা হয় খেতে। আর এটা কিন্তু খেতে চুই ঝালের থেকেও বেশি স্বাদ হয়। অবশ্যই একদিন রান্না করে ট্রাই করবেন। আর এখন কিন্তু আমি বলতেই পারি, তাই না, যে ভাগ্যিস আমার গ্রামে আত্মীয় স্বজন ছিল, তাই এত মজার মজার হাঁস খেতে পারছি। আর এরকম মজার মজার ভিডিও পেতে চাইলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখতে হবে। আর আপনি কার কাছ থেকে এরকম হাঁস ভুনা খেতে চান, অবশ্যই তাকে মেনশন দিয়ে ভিডিওটা শেয়ার করে নেবেন। সো আজকে তো আমি এখন পেট পুরে ভাত খেয়ে নাক টেনে ঘুমোবো। এখন এই পর্যন্তই ছিল। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।